অনেকদিন যাবতই আম্মু বাসায় বলতেছিল বগুড়ার বিখ্যাত আলু ঘাটি বানানোর জন্য। সামনে যেহেতু কোরবানির ঈদ আর একঘেয়েমি রেসিপি খেতে খেতে বোরিং হয়ে যাবেন, তাই চিন্তা করলাম রেসিপিটা শেয়ার করেই ফেলি। পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, সাথে আরো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, টমেটো পেস্ট, পেঁয়াজ কুচি, সয়াবিন তেল ও গরমের মশলা। গরু মাংসটা প্রথমে আমি মাখিয়ে বসিয়ে দিব। এভাবে হাত দিয়ে মাখিয়ে গরু মাংস রান্না করলে আমার কাছে মনে হয় টেস্টটা ভালো হয়। গরু মাংসটা রান্না হতে হতে এখানে আমি আলুটা সিদ্ধ করে নিব। এখানে আমি লাল আলু নিয়েছি, আমার কাছে কেন জানি লাল আলুটা বেশ ভালো লাগে। গরু মাংসটা হয়ে গেছে, এখন আমি আলুটা মিশিয়ে নিব। আমি আলুটা একটু আনাম আনাম রেখেছি, আপনারা চাইলে আরো মিশ করে দিতে পারেন। শুকনা মরিচ আর পেঁয়াজের একটা বাগার দিয়ে দিব, বাগারটার কারণে টেস্টটা খুবই ভালো লাগে। এখন আমি পরিমাণ মতো শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। যেহেতু আলু ঘাটি, আলুর পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। আরো 5 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। আর অবশ্যই চেষ্টা করবেন টমেটো পেস্টটা দেওয়ার, তাহলে মাংসের কালারটাও সুন্দর হয় আর মাংসের টেস্টটাও বহুগুণে বেড়ে যায়।